মামুন ন্যাশনাল স্কুল সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে তোমাদের গণিতে আগের দিন যে মান নির্ণয় অঙ্কগুলো করছিলাম, অর্থাৎ পেজ নাম্বার 161 এবং 162 পাতার এখানে কিছু অঙ্ক বাকি ছিল, সেগুলো আগে শেষ করব, তারপর অন্য অঙ্ক করব। এখানে দেখো 3-এর দাগের 2 এবং 3 বাদ দিয়েছিলাম, বললাম পরের দিন করাবো, আজকে এগুলো করাচ্ছি। তারপর আমি মান পরিবর্তন করতে হবে সেরকম মান নির্ণয় করব। 3-এর দাগের 2, এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা দেওয়া আছে, আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি বের করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2, এ বি সমান কত? আমরা এখানে প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52 যে দেওয়া আছে, এখান থেকে অঙ্কটা শুরু করব। যে মানগুলো দেওয়া আছে সেগুলো বক্সে রাখলাম, যেটা বের করতে হবে সেটা বক্সে রেখে দিলাম। এবার এখানে থেকে অঙ্ক শুরু করবো। তাহলে এখানে বা দিয়ে সমাধান করার মতো এ স্কোয়ারকে এ এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বি এর হোল স্কোয়ার লেখা যায়, সমান 52 লিখলাম। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেটা ছিল, দুটো স্কোয়ারের মাঝে প্লাস থাকলে আমরা একসঙ্গে হোল স্কোয়ার লিখে বাইরে 2ab বসাই। সেক্ষেত্রে কি মান দেওয়া আছে সেটা দেখতে হবে, মাইনাসের না প্লাসের। এখানে দেখো মাইনাসের মান দেওয়া আছে, তাই ভেতরে মাইনাস এবং বাইরে প্লাস। তাই এখানে এ বি আর এখানে 2.a.b সমান 52, বা এ মাইনাস বি এর মান হচ্ছে 2, দুইটা এখানে বসানো হলো, তার হোল স্কোয়ার প্লাস 2 গুণিত এ বির মান হচ্ছে জানি না, তাহলে 2 গুণিত এ বি সমান 52। এখানে লিখে দিতে হবে এ মাইনাস বি সমান 2 বসিয়ে, বা 4 প্লাস 2ab সমান 52, বা 2ab সমান 52 বিয়োগ 4, এরপর আমি এই সাইডে লিখছি, বা যদি বিয়োগ করে দেখো 52 4 বিয়োগ করে হবে 48, তাহলে সমান চিহ্ন যদি থাকছে 48, আর এদিকে 2টাকে ওইদিকে পাঠালে ভাগ হবে, তাহলে অতএব এ বি সমান 48/2 সমান 24, তাহলে এ বির মান হলো 24। এরপর দেখো 3-এর দাগের 3-এরটা, এটা একই রকম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এর মান দেওয়া আছে কত না 13, আর এল প্লাস এম দেওয়া আছে সমান 5। তাহলে এল এবং এম এর গুণফলের মান কত? আগের মতোই এই দুটা বক্স রেখে দেওয়া হলো। তাহলে আমার কাজ শুরু করতে হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার থেকে। আগের মতো এটা বা দিয়ে এল এর হোল স্কোয়ার প্লাস এম এর হোল স্কোয়ার সমান 13, বা একসঙ্গে দুটোকে হোল স্কোয়ার
বাইরে প্লাস বা মাইনাস 2ab বসবে। এখানে দেখো প্লাসের মান দেওয়া আছে, তাহলে ভিতরে প্লাস বাইরে মাইনাস, এখানে এল এখানে এম, এখানে 2.l.m সমান 13, বা এল প্লাস এম এর মান হচ্ছে 5, তাহলে 5 বসাতে পারবো এখানে, 5 হোল স্কোয়ার মাইনাস 2lm এর মান জানি না সমান 13, বা 25 মাইনাস 2lm সমান 13, বা মাইনাস 2lm সমান 13 মাইনাস 25। এবার দেখো এখানে 13 থেকে 25 বাদ দিলে, বা মাইনাস 12m সমান 13 থেকে 25 বাদ গেলে হবে মাইনাস 12, অতএব lm সমান মাইনাস 12 বাই মাইনাস 2 সমান 6। আবার কেউ এখানে দুদিকে বাম সমান চিহ্নে বাম দিকে এবং সমান চিহ্নে ডান দিকে মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাস কেটে দিতে পারো, আর না কাটলে এভাবে মাইনাস 12 বা মাইনাস 2 করবে। আর যারা কেটে দেবে তারা এখানে মাইনাস মাইনাস কেটে দেবে, তাহলে 12/2 পাবে, 12/2 মানে 6, তাহলে এর মান হলো 6। এরপর দেখো মান পরিবর্তন করতে হবে, এরকম মান নির্ণয়, অর্থাৎ যে মান দেওয়া আছে সেই মানটা আমরা সরাসরি কাজে লাগাতে পারবো না। এরকম অঙ্ক আছে 12 দাগের 3 দাগের xii xii 12 দাগের 2x মাইনাস 1/x এর মান 4, তো যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা ডান দিকে কোণার দিকে লিখছি 2x মাইনাস 1/x সমান 4। এবার দেখো যাটা মান বের করতে হবে সেটা হচ্ছে x এর স্কোয়ার প্লাস 1/4 x এর স্কোয়ার এর মান সমান, আমরা এটাকে x এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 1/2x এর হোল স্কোয়ার লিখতে পারি। এখানে দেখো আগের অঙ্কের মতোই দুটো হোল স্কোয়ারের মাঝে প্লাস, তাহলে আমরা একসঙ্গে হোল স্কোয়ার লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এখানে দেখতে হবে তাকে কার মান দেওয়া আছে না মাইনাসের, সুতরাং এখানটা আমরা মাইনাস এর বাইরে প্লাস বসাবো, এখানে x মাইনাস 1/2x এখানটায় বসলো ব্র্যাকেটের মধ্যে, এখানে 2.x.1/2x, এখান থেকে x কাটা যাবে আর 2 কেটে যাবে, ভাগ করে কেটে গেল এটা। এবার দেখো যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x মাইনাস 1/x এর মান 4, কিন্তু আমাদের লাগবে x মাইনাস 1/2x, তাহলে এখান থেকে মানটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে 2x প্রথম পদ 2x এর 2টাকে আউট করতে হবে, আর 1/x এর ক্ষেত্রে তলায় যে হর হিসাবে x আছে তার সঙ্গে 2 গুণ আকারে আনতে হবে। এটা সম্ভব তখনই হবে যখন আমরা প্রত্যেক পদকে হাফ দিয়ে গুণ করব, 2কে হাফ দিয়ে গুণ করলে সেটা 1 হয়ে যাবে, কারণ এখানে আমাদের 1 দরকার, x এর সহগ হিসাবে 1 দরকার, অর্থাৎ এখানে বা দিয়ে প্রত্যেক পদকে আমরা হাফ দিয়ে গুণ করে দেবো। 2x গুণিত হাফ মাইনাস 1/x গুণিত হাফ সমান 4 গুণিত হাফ, সমান চিহ্নের উভয় দিকের প্রত্যেক পদকে আমরা হাফ দিয়ে গুণ করলাম, তাতে কিন্তু সমীকরণে কোনো পরিবর্তন হয় না। এবার দেখো যখন এখানে আমরা 2 কেটে দেবো, তাহলে এখানে আমরা যেটা দরকার x সেটা চলে আসলো, এবার এখানে মাইনাস আছে মাইনাস বসালাম, আর এখানে দেখো 1/2x, তাহলে আমাদের যে মানটা দরকার সেটা চলে এলো, আর এখানে 2 দিয়ে এটা ভাগ করে 2 পাবো 2, তাহলে x মাইনাস 1/2x এর মান হলো 2, তাহলে এখানে আমরা সেই মানটা বসাবো, তার 2 এর হোল স্কোয়ার প্লাস এখানে দেখো 1 পড়া আছে, এখানে যা করে x মাইনাস 1/2x
সমান 2 বসিয়ে যে লাইনে মানটা বসাবো সেই লাইনে সোজা করেই আমরা এটা লিখে দেবো সমান 2 স্কোয়ার 4 প্লাস 1 সমান 5। এই কারণে আমি আগের দিন বলেছিলাম যে মান নির্ণয় সূত্রটা ব্যবহার করার চেষ্টা করবে, তাতে করে দেখা যাচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা কাজে লাগাতে পারলাম না, পরিবর্তন করতে হলো। কিন্তু যারা উভয় দিকের বর্গ নির্ণয় করে করছো তারা প্রথমে এটা বুঝতে পারবে না কীভাবে আমরা হাফ দিয়ে গুণ করব নাকি সরাসরি এর উভয় দিকে বর্গ করব। আসলে ওই অঙ্কটা, এইসব অঙ্কগুলো মান নির্ণয় সূত্র ধরে করাই ভালো। যে মান দেওয়া আছে সেই মানটার উভয় দিকে বর্গ নির্ণয় করে না করাই ভালো। এরকম অঙ্ক দেখো 14, 15 আছে। 3 দাগে XIV 14। এখানে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 5ab মানটা দেওয়া আছে। দেখাইতে হবে a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার এর মান 23। তো যে মানটা দেখাতে হবে সেই ক্ষেত্রে আমরা সমান চিহ্নের বাম দিকের মানটা নির্ণয় করে সমান চিহ্ন ডান দিকে যাওয়ার চেষ্টা করব। তার মানে এইটার উত্তর হবে 23, সেটা আমাকে দেখাতে হবে। 23টা লিখছি না, লিখতে হবে না। এবার যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 5ab। এবার দেখো আমরা এটাকে যদি দুটো বর্গের সমষ্টি আকারে প্রকাশ করি তাহলে a বাই b এর হোল স্কোয়ার প্লাস b বাই a এর হোল স্কোয়ার, দুটো হোল স্কোয়ারের মাঝে প্লাস অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসবে। তাহলে এখানে একসঙ্গে হোল স্কোয়ার বসবে, বাইরে 2ab আসবে। এবার দেখো এখানে তাকিয়ে দেখো প্লাসের মান দেওয়া আছে, সুতরাং ভিতরে প্লাস বাইরে মাইনাস। এবার এখানে প্রথম পদ a বাই b প্লাস দ্বিতীয় পদ b বাই a ব্র্যাকেটের মধ্যে বসে যাবে। এখানে 2 ডট a বাই b ডট b বাই a। এখানে bb আর a কেটে যাবে। তাহলে আমাদের দেখো a বাই b প্লাস b বাই a এর মান দরকার, কিন্তু আমাদের অন্য মান দেওয়া আছে। এখান থেকে আমরা a বাই b এর মান, a বাই b প্লাস b বাই a এর মানটা বের করবো। তাহলে একটা যে কোনো একটা পদ ধরে করবে, দেখবে হয়ে যাবে। এখানে a স্কোয়ার থেকে আমাদেরকে একটা a তাড়াতে হবে, কারণ a স্কোয়ার বলতে দুটো a গুণফল, সুতরাং একটা a দিয়ে ভাগ করতে হবে। আর তলায় এর আবার b আছে, সুতরাং আবার b দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ a b দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেক পদকে a b দিয়ে ভাগ করতে হবে। বা a স্কোয়ার বাই a b প্লাস b স্কোয়ার বাই a b সমান 5ab বাই a b। বা এখানে দেখো a স্কোয়ারকে a দিয়ে ভাগ করে একটা ওপরে পাবে, আর নিচে b থেকে যাবে প্লাস, এটা একইভাবে বিটা b স্কোয়ারকে b দিয়ে ভাগ করে b উপর পেয়ে যাবে, আর একটা a তলায় থেকে যাবে সমান, এখানে ab কে a b দিয়ে ভাগ করলে কেটে যাচ্ছে, সুতরাং 5। অর্থাৎ এই মানটা আমাদের দরকার। দেখো তাকিয়ে, তাহলে 5 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে -2। এই লাইনে সোজা করে লিখে দেবে a বাই b প্লাস b বাই a সমান 5 বসিয়ে সমান 25 - 2 সমান 23। এবার যেহেতু এটা দেখাতে বলে, সুতরাং ব্র্যাকেটে প্রমাণিত কথাটা লিখে দেবে। এরপর দেখো 15 দাগে, এনে দাগে 15।
এখানেও তাই একইভাবে 36x² প্লাস 1/x² থেকে এই মানটা আমাদের 28 আনতে হবে। আর মান দেওয়া আছে কার না 6x² মাইনাস 1 সমান 4x। তাহলে বা 36x² আমরা 6x এর হোল স্কয়ার আকারে লিখতে পারি, প্লাস 1/x এর স্কয়ারকে 1/x এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আকার চলে এলো, বা না দিয়ে এখানে সমান দিতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার আকার চলে এলো, যেখানে এটার জায়গায় 6x বসে আছে, 6x এর বদলে আর b এর বদলে 1/x। তাহলে আমরা একসঙ্গে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর এখানে তাকে দেখো মাইনাসের মান দেওয়া আছে, সুতরাং এখানে মাইনাস বসবে, বাইরে প্লাস বসবে। তাহলে এখানে 6x প্লাস মাইনাস 1/x আর বাইরে প্লাস 2.6x.1/x। এখানে x কে x দিয়ে ভাগ করে কেটে যাচ্ছে। এবার দেখো আমাদের 6x মাইনাস 1/x এর মান প্রয়োজন, কিন্তু 6x এর স্কয়ার মাইনাস 1 এর মান দেওয়া আছে। সুতরাং প্রথম পদে দিকে তাকিয়ে দেখো, যেখানে 6x প্রয়োজন কিন্তু 6x এর স্কয়ার আছে, সুতরাং x এর স্কয়ার থেকে x আনতে গেলে x দিয়ে ভাগ করতে হবে। সুতরাং প্রত্যেক পদকে x দিয়ে ভাগ করতে হবে। 6x² x মাইনাস 1/x সমান 4x/x। এখানে x আছে, এখানে 6x² x দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব 6x মাইনাস 1/x সমান 4। এই মানটা আমাদের প্রয়োজন, এটাকে আমরা বসাবো বা ব্যবহার করব। সমান 4 তার হোল স্কয়ার মাইনাস না প্লাস 12 সমান 16 প্লাস 12 সমান 28 প্রমাণিত, ব্র্যাকেটে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে। এবার তার সঙ্গে একটা রিলেশন লিখতে হবে, যে লাইনে মানটা বসিয়েছি 6x মাইনাস 1/x সমান 4 বসিয়ে। আর একটা আছে একবারে 17 দাগের, এটাও মান পরিবর্তন করে নিতে হবে। xdii এখানে দেখো m-2 তার হোল স্কয়ার মাইনাস প্লাস 1/m-2 এখানটা হোল স্কয়ার আছে, আর মান দেওয়া আছে কার m মাইনাস 1/m-2 সমান 6, এই মানটা দেওয়া আছে। এবার দেখো আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আকার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে a এর বদলে m-2 বসে আছে আর b এর বদলে 1/m-2 বসে আছে। তার আগে আমি এটা সমান দিয়ে m-2 তার হোল স্কয়ার a স্কয়ার হলো প্লাস b স্কয়ারটাকে আমরা 1/m-2 একসঙ্গে নিয়ে হোল স্কয়ার লিখব। তাহলে b হলো 1/m-2। এখানে দেখো আমাদের bটা b মিলেছে, অর্থাৎ b এর জায়গাতে 1/m-2 আছে, কিন্তু a এর জায়গাতে m আছে, শুধুমাত্র m-2 নেই। সুতরাং আমরা এটা যখন আমরা একসঙ্গে লিখব, সূত্রটা যদি করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, কিন্তু আমাদের এখানে মাইনাস দেওয়া আছে, সুতরাং আমাদের ভেতরে মাইনাস বসাতে হবে। তাহলে a বদলে m-2, এটা a হলো প্লাস মাইনাস সরি আগে একটা ঘরটা করে নিই, ছটা করে নিই, হোল স্কয়ার। তাহলে এখানে a বদলে m-2, এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে সুতরাং মাইনাস, b এর বদলে 1/m-2 তার হোল স্কয়ার একসঙ্গে হোল স্কয়ার
তাহলে এখানে মাইনাসের মান ভিতরে মাইনাস বসেছি, বাইরে প্লাস 2 ডট m মাইনাস 2 ডট 1/m মাইনাস 2, এটা একসঙ্গে কেটে যাচ্ছে। এবার দেখো আমাদের এখানে m মাইনাস 2 মাইনাস 1/-2 দরকার, কিন্তু এখানে m আছে শুধুমাত্র, অর্থাৎ m এর কাছে যদি 2 বিয়োগ করি তাহলে মানটা মিলে যাবে। তাহলে বা উভয় দিকে 2 বিয়োগ করতে হবে, তাহলে m মাইনাস 2 মাইনাস 1/m মাইনাস 2 সমান 6 মাইনাস 2, বা m মাইনাস 2 মাইনাস 1/m মাইনাস 2 সমান 4। এই মানটা আমাদের লাগবে সমান 4 এর হোল স্কোয়ার প্লাস 2 সমান 4 এর বর্গ 16 প্লাস সমান 4 এর বর্গ 16 প্লাস 2 সমান 18। আচ্ছা, এখানটায় আমাদের লিখতে হবে m মাইনাস 2 মাইনাস 1/m মাইনাস 2 সমান 4 বসিয়ে। এবার দেখো, আগের দিন আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদের করতে দিয়েছিলাম, সেখানে থেকে আমি তোমাদের কিছু করিয়ে দেব। প্রথম যেটা ছিল এ বি সূত্র লেখো, অনেকে এটা ভুল করেছো। এ বি এর সূত্র এ বি সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা এসেছে 4ab থেকে, কারণ 4ab সূত্র ছিল 4ab, এটা শেষ কোশ্চেন ছিল। 4ab সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আবার এটা 7 নম্বর কোশ্চেনে ছিল, 7 নম্বর কোশ্চেনে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ড্যাশ, এখানে 4ab বসবে। আর দুটো সূত্র ছিল, দেখবে দুটো কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ড্যাশ, আর একটা ছিল এরকমই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ড্যাশ। এখানে দেখো এই সূত্রটি তোমাদের এখনো করানো হয়নি, তবু এখন বলে দিচ্ছি আমি যে এখানে দেখো হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্লাসের হোল স্কোয়ার থেকে মাইনাসের হোল স্কোয়ার অথবা মাইনাসের হোল স্কোয়ার থেকে প্লাসের হোল স্কোয়ার পরিবর্তন হচ্ছে। যখন এরকম হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার পরিবর্তন হবে তখন 4ab আসবে, আর যখন দুটো হোল স্কোয়ার থেকে একটা হোল স্কোয়ার আসবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পাশে লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আমরা এখন একসঙ্গে এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো, তখন মাইনাস 2ab আসবে। অথবা এটাকে আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি তাহলে প্লাস 2ab আসবে। তাহলে এখানটা খেয়াল করবে 2ab আসছে কখন না, দুটো হোল স্কোয়ার থেকে আমরা যখন একসঙ্গে হোল স্কোয়ার লিখছি প্লাসের অথবা মাইনাসের, তখন 2ab আসছে। আর যখন আমরা প্লাসের হোল স্কোয়ার থেকে মাইনাসের হোল স্কোয়ার করছি তখন 4ab প্লাস আকারে আসবে, আর যখন মাইনাসের হোল স্কোয়ার থেকে প্লাসের হোল স্কোয়ার করবো তখন 4ab মাইনাস আকারে আসবে। আর একটা কোশ্চেন ছিল যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সূত্রটি লিখো, সেটা হচ্ছে প্রথমকার সূত্রটা। এটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সূত্র। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা সূত্র। দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা সূত্র হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশের সূত্রটি হলো, প্রকাশ করার সূত্রটি হলো 2 ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে দেখো এটা একটা হোল স্কোয়ার, এটা একটা হোল স্কোয়ার, এটা বর্গ, এটা একটা বর্গ, তাদের মাঝে যোগফল রয়েছে, অর্থাৎ দুটি বর্গ সমষ্টি রয়েছে এটা। আর বাম দিকে দেখো 2 ব্র্যাকেট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম আকার থাকলে আমরা দুটি বর্গের সমষ্টি আকারে করতে পারবো। বা যদি আমরা প্রদত্ত
সংখ্যামালা থেকে 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার আকার আনতে পারি, তাহলে সেটা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। তোমাদের আগের দিন যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছিলাম সেই শর্ট কোশ্চেনগুলো থেকে কিছু আমি আলোচনা করে দিলাম। আর কারো কিছু প্রবলেম যদি হয়ে থাকে তাহলে তাকে বলা হচ্ছে তুমি সরাসরি আমাকে ফোন করবে, আমি তোমাকে সেই সমস্ত অঙ্ক বা প্রশ্নের উত্তরটা বলে দেবো। আমি আর একটা তোমাদের এখানে মান পরিবর্তন করার মতো অঙ্ক আছে, সেটা করে দিচ্ছি, বা সেরকম কোশ্চেন একটা আমি দিচ্ছি এবং তার উত্তরও করে দিচ্ছি। দেখো সেরকম অঙ্ক হচ্ছে, একটা কোশ্চেন আমি লিখছি 2p মাইনাস 2p প্লাস 1/2p 2p প্লাস 1/p সমান 5 হলে p প্লাস 1/2p সমান কত? আরেকটা এরকম লিখছি, এই দুটো কোশ্চেন তোমাদের করে দেবো একইভাবে লিখছি। দেখো 2p প্লাস 1/p সমান 5 হলে p মাইনাস 1/2p সমান কত? তাহলে প্রথম কাটা দেখো 2p, প্রথম কার অঙ্কটার সমাধান 2p মাইনাস প্লাস 1/p সমান 5 দেওয়া আছে, সেখান থেকে আমাকে যেতে হবে p প্লাস 1/2p, অর্থাৎ প্রথমে যে প্রথম পদ আছে সেখানে দেখো 2 সহগটা নেই, তার বদলে 1 আছে, অর্থাৎ এখানে 2কে থেকে 1 করতে হবে। 2কে 1 করে পরিবর্তন করতে গেলে 2কে যদি আমরা 1-এ পরিণত করি তাহলে হাফ দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 হয়ে যাবে। এখানে সমান বা দিয়ে প্রত্যেক পদকে আমরা হাফ দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ এরকম অঙ্ক করলাম। দেখো প্লাস 1/p গণিত হাফ সমান 5 গণিত হাফ, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে বা আমাদের যেটা দরকার p প্লাস এখানে 1/2p সমান 5/2 পাচ্ছি। এটা তাহলে একটা হয়ে গেল। এবার দুইটা দেখো, দুইটা করার আগে আমি আরেকটা কোশ্চেন লিখি, 3 নম্বর কোশ্চেন 2p প্লাস 1/p সমান 5 হলে 2p মাইনাস 1/p সমান কত? এটা দেখো প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মান থেকে মাইনাসের মানে যেতে হবে, তাহলে আমাদের হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার পরিবর্তন করা যে সূত্র, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab a মাইনাস 4ab a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রের মধ্যে কাজে লাগবে। এখানে দেখো প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান যেতে হবে, সুতরাং আমরা মাইনাসের হোল স্কোয়ার থেকে প্লাসের হোল স্কোয়ার পরিবর্তন করার সূত্র লিখব, অর্থাৎ 2p মাইনাস 1/p তার হোল স্কোয়ার যদি থাকে সেখান থেকে আমরা লিখতে পারি 2p প্লাস 1/p তার হোল স্কোয়ার মাইনাস 4.2p ডট 1/p এর সমান, এখানে দেখো মানটা ছিল 5, 5-এর হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8 সমান 25 মাইনাস 8 সমান 17। তাহলে 2p মাইনাস 1/p এর হোল স্কোয়ারের মান হলো 17, তাহলে 2p মাইনাস 1/p এর মান হবে 17 বর্গমূল √17। স্কোয়ারের মান থেকে যদি আমরা শুধু
মান বের করতে যাই তাহলে বর্গমূল করতে হবে এখানে। এবার দেখো দুয়েরটা 2p প্লাস 1/p থেকে প্রথমে একের মতো করে মানটা পরিবর্তন করে নিতে হবে। প্রথমে এখান থেকে 2p, এই দুটো হচ্ছে হয়ে গেল, তাহলে 2p প্লাস 1/p সমান 5। এখান থেকে প্রথমে p প্লাস 1/2p মান বের করতে হবে, তাহলে বা 2p গণিত 1/2 প্লাস 1/p গণিত 1/2 সমান 5 গণিত 1/2। তাহলে এখানে লিখি বা p প্লাস 1/2p সমান 5/2। এবার প্লাসের মান থেকে মাইনাসের মান যেতে হবে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্রটা বসবে। তাহলে p এখন p মাইনাস 1/2p তার হোল স্কোয়ার সমান p প্লাস 1/2p তার হোল স্কোয়ার মাইনাস 4.p.1/2p। p কেটে যাচ্ছে, 2 কেটে 2 পাচ্ছি এখানে, সমান এখানে মানটা দেখো 5/2 বসবে, 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 2 সমান 25/4 মাইনাস 2 সমান এখানে 4 লসও হবে, 25 মাইনাস 8 সমান 17/4। অতএব p মাইনাস 1/2p সমান √17/4 সমান 17 বর্গমূল হবে না, √17 থেকে গেল আর 4 বর্গমূল 2।